হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ঘুম থেকে উঠে এই তো এখনো উঠলাম। উঠে বউবাজার গেছিলাম। মা বললো পেঁয়াজ আর মুরগি আর মাছ এনে দিলাম এবং কালকে ভিডিও দিতে পারিনি, খুব কাজে ব্যস্ত ছিলাম, এর জন্য আজকে আবার ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আজকে আমার 6 নম্বর ব্লগ। দেখা হচ্ছে একটু পর। হ্যালো গাইজ, বললাম একটু পর দেখা হবে। এই তো আসলাম সেই বোরবাগান, পুরাতন রেডিও সেন্টার কেটি ক্লাব বোরবাগানে আসলাম। আর বাসায় খুব ব্যস্ততায় ছিলাম, মা অসুস্থ ছিল, তো মাকে একটু সমস্যার মধ্যে ছিলাম। ইনশাল্লাহ প্রেশার হাই হয়েছিল, ইনশাল্লাহ ডাক্তারকে দেখালাম। ডাক্তার বললো ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। মাকে কালকে গিয়েছিলাম ডাক্তার দেখাতে, ইনশাল্লাহ ওষুধপাতি সব লিখে দিয়েছে এবং বাড়িতে বাজারটা জোর করে দিয়ে আসলাম। আর নিজের ফ্যামিলির কিছু হলে কষ্ট তো লাগবেই, সেটা একমাত্র মেয়েরা বুঝে এবং ছেলেরা বেশি বুঝে। কারণ পৃথিবীতে সবচেয়ে আপন হলো বাপ মা। বাপ মার যদি কিছু হয়ে যায় না, কেউ আসলে জিনিসটা সহ্য করতে পারে না। আর আমার ব্লগ দেখে আপনাদের মতামত দেবেন এবং আমার পাশে থাকবেন। আর আশা করি এভাবে আপনারা পাশে থাকবেন। ইনশাল্লাহ নামাজ টামাজ পড়ে এসে দুপুরবেলা, আজকে জুম্মার দিন যেহেতু, নামাজ পড়তে হবে। আর জুম্মার দিন বাদে সবাই নামাজ পড়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমিও নামাজ পড়ার চেষ্টা করব। আর চুলদারি ইনশাল্লাহ কাটবো। টাকা পয়সা নাই, হাতের অবস্থা খুবই খারাপ, হলে কাটবো ইনশাল্লাহ। দুপুরের পর দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন। হ্যালো গাইজ, আপনাদেরকে বললাম না একটু দুপুরের পর খাওয়া দাওয়া করে দেখা হবে ভিডিওতে। এখান থেকে বোরের বাগানেই ছিলাম, পাশে মাঠ আছে, মাঠে খেলছিলাম। খেলে দিলে খেলাধুলা করে না টাইম হয়ে গেল নামাজে, দিয়ে গোসল পানি করে দিয়ে নামাজ থেকে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বাইরে হলাম। এসে পুরাতন বোরবাগান কেটি ক্লাবে, এরপরে কেটি ক্লাব থেকে যাব ক্যাম্পাসে। ক্যাম্পাসে দেখা হচ্ছে। আর আপনারা তো খালি দেখেন, সামনে ক্যামেরা দিয়ে ভিডিও করি, কারণ আসলে হচ্ছে যে আমার পিছের ক্যামেরা নষ্ট হয়ে গেছে, তো তাই ওটাতে পানি ঢুকে গেছিলো, ফোন পানিতে পড়ে গেছিলো, এর জন্য নষ্ট হয়ে গেছিলো। আর অনেক টাকা লাগবে, এর জন্য ক্যামেরাটা ঠিক করতে পারছি না, এর জন্য সামনের ক্যামেরা দিয়ে সব টাইমে ভিডিও বানাতে হচ্ছে। এবং সবাই খাওয়া দাওয়া করেছেন কিনা দুপুরে এটাও জানাবেন কমেন্টে। আর ক্যাম্পাসে যেতে 4-5 মিনিট লাগবে। আমি রাস্তাটা পার হয়নি, এখান থেকে বের হয়ে তারপরে আবার ক্যাম্পাসে ভিডিওতে দেখা হচ্ছে। সাথেই থাকুন এবং দেখতে থাকুন ভিডিও আমার। হ্যালো গাইস, ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলাম এবং মাঠে আছে এবং দেখেন গোটা ভিউ। মাঠে ওদের ডিপার্টমেন্টের অনুষ্ঠান চলছে, প্লাস ক্রিকেট খেলা চলছে এবং ভালো লাগে। ডিপার্টমেন্টের সব ছেলেপেলে খেলে এবং ওদের সাথে আমি অনেক ক্রিকেট ফুটবল প্রায় সময় খেলে থাকি এবং ক্যাম্পাসে আড্ডা মারতে এবং বসে থাকতে খুবই ভালো লাগে এবং তাদের ব্যবহার যেন খুবই ভালো এবং বাইরের ছেলেপেলেদেরকে স্থানীয় ছেলেপেলেদের সাথে খুব ভালো ব্যবহার করে এবং তাদেরকে সময় দেয়। এবং দেখেন ক্রিকেট খেলা দেখতেছি আমি। এখানে একটু ক্রিকেট খেলা দেখি এবং আমি যেখানে আছি সেই মাঠটার নাম হলো সাবাস চত্বর এবং মূর্তি আছে, এত বড় একটা মূর্তি তো দেখতেই পাচ্ছেন। এবং পাশেই গান বাজনা হচ্ছে এবং ক্রিকেটের খেলা হচ্ছে এবং একটু দেখতে থাকি, আবার একটু সামনে গিয়ে ভিডিও করছি এবং এভাবে আমার ভিডিওটা দেখতে থাকুন। আমি একটু খেলা দেখে নিই সাথে। আমি এই মুহূর্তে মাঠে ক্রিকেট খেলা দেখলাম, খুব ভালো লাগলো এবং ডিপার্টমেন্টের সব ছেলেপেলেরা দেখছে এবং খুব ভালো লাগছে, দারুণ দারুণ সিক্স মারলো। এই মুহূর্তে আমি প্যারিস রোডের দিকে যাচ্ছি। প্যারিস রোড থেকে হেঁটে পদ্মপুকুরে যাব, যে ওখানকার আপনাদেরকে কি আছে পদ্মপুকুরের আশপাশে ইনশাল্লাহ সব দেখানোর চেষ্টা করব আমার এই ভিডিওতে। সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমার ভিডিও।
এই মুহূর্তে প্যারিস রোডে হাঁটছি এবং আপনারা সাথে থাকুন এবং প্যারিস রোডের আশপাশে বিখ্যাত সেই জায়গা রাজশাহী ইউনিভার্সিটি প্যারিস রোড আছে এবং বিরাট বিরাট অনেক গাছ আছে এবং রাস্তাটা খুব অনেক সুন্দর এবং হাঁটতে খুবই ভালো লাগে এবং পদ্মপুকুরে যেয়ে কথা হচ্ছে আপনাদের সাথে, সঙ্গে থাকুন এবং ভিডিওগুলো দেখতেই থাকুন। দাঁড়িয়ে আছি পদ্মপুকুরে এবং ভিউটা দেখুন পদ্মপুকুরের। ইনশাল্লাহ পদ্মপুকুরের গোটা ভিডিও দেখলেন এবং পাশে মাঠ আছে এবং মাঠে সবাই ডিপার্টমেন্টে এসে খেলাধুলা করছে এবং এই মাঠে আমি অনেক খেলাধুলা করি, প্লাস দেখাচ্ছি। এবং ক্যাম্পাসে বিভিন্ন খাবার পাওয়া যায়, যেমন 12 ভাজা, সব ধরনের মিক্সচার ভাজা এবং ভালো খুবই। এবং তার সাথে রাজশাহী ক্যাম্পাসে একটা ভর্তা পাওয়া যায় যেটার দাম 30 টাকা নেয়, মিক্সচার ভর্তা, খুবই খেতে ভালো, টেস্ট হবে খুব দারুণ। ইনশাল্লাহ যদি কেউ রাজশাহী ক্যাম্পাসে এসে থাকেন অবশ্যই খেয়ে যাবেন। এখানে অনেক কিছু খাওয়ার আছে এবং চায়ের দোকান আছে, সবই পাওয়া যায়, ফাস্টফুডের খাওয়া থেকে শুরু করে সব ধরনের খাবারই পাওয়া যায় এখানে এবং আপনারা খেয়ে যাবেন, এটাই দরকার। ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখাবে। আজকের জন্য এটুকুই ভিডিও আমার। আর ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, পাশে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।